আমি কাজী আলী ইমাম আসাদ। আমি ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলাম, দীর্ঘদিন বারবার নির্বাচিত কমিশনার ছিলাম। তো আমি আসলে আমার কমিশনার থাকাকালীন অবস্থায় আমার ৩ নম্বর ওয়ার্ডকে আমি যেভাবে রেখেছিলাম সেটা আসলে এলাকাবাসীর সাক্ষী, আমার ওয়ার্ডবাসীর সাক্ষী। আমার এলাকায় তৎকালীন সময়ে একটা পরিচ্ছন্ন ওয়ার্ড ছিল, একটা মডেল ওয়ার্ড ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বহুবার বিভিন্ন হাই ফোরামে বলেছে ৩ নম্বর ওয়ার্ড একটি মডেল ওয়ার্ড, সেটাকে ধরে রেখেছিলাম। কিন্তু এই দীর্ঘ ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনার সরকারের সময় এই ৩ নম্বর ওয়ার্ডের প্রশস্ত রাস্তাগুলিকে দোকান এবং বিভিন্ন জায়গায় হকার বসে রাস্তা দখল করে, এবং যেভাবে ড্রেনেজ ব্যবস্থা ছিল, খাল ছিল প্যারিস খাল সহ প্রশস্ত ৬০ ফিট রাস্তা, সেগুলি এখন সংকুচিত হয়ে গেছে। এবং ড্রেনগুলি ছিল, এগুলি ১৭ বছরে সংস্কার তো হয়ই নাই, বরং ময়লা আবর্জনা এবং এই খাল দখল করে এরা এখন খালের উপর দিয়ে পায়ে হেঁটে যাওয়া যায় সেই অবস্থা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, আমি যদিও এখন কমিশনারের দায়িত্ব নাই, তবে আমার দায়িত্ব থেকে আমি এলাকার একজন বাসিন্দা হিসাবে, আমি একজন সচেতন নাগরিক হিসাবে, আমার কাছে আমার এলাকার জনগণ বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমাকে বলে, ভাই এটার লাইট নাই, এটার খাল বন্ধ, এটার রাস্তা ভাঙা, এসব করার মধ্য দিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে দীর্ঘদিন ধরে এই কাজগুলি করে যাচ্ছি। ড্রেনেজ ব্যবস্থা, পানির সমস্যা, সোয়ারের সমস্যা, এগুলি করে গিয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময় থেকে। এখন এই গত ৪ মাস যাবৎ আমাদের জাতীয়তাবাদী দলের সরকার ক্ষমতা আসার পর আমাদের প্রশাসক জনাব শফিকুল ইসলাম মিল্টনের সহযোগিতায় এবং আমাদের মাননীয় মন্ত্রী, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সহযোগিতায় এলাকার যে সকল উন্নয়ন কাজ, যে সকল রাস্তাঘাটগুলি হচ্ছে, এগুলিকে আমি তদারকি করে নিজে উপস্থিত হয়ে এগুলি সমাধান করছি। বিশেষ করে পানির যে সমস্যা ছিল, পানি তো ব্যাপক একটা হাহাকার ছিল, এবং এ ব্লকে ইতিমধ্যেই ১০ নম্বরে এ ব্লক, বি ব্লকে পাম্প স্থাপন হয়েছে, এবং সি ব্লকেও একটি পাম্প স্থাপনের জন্য যথারীতি সকল কিছুই সম্পন্ন হয়েছিল। কিছু কুচক্রী মহলের কারণে এটা বিলম্বিত হচ্ছে। তবে আজকেও আমাদের মাননীয় মন্ত্রী আমিনুল হক সাহেব তার কাছে এলাকাবাসীর সকলকে বলেছে এখানে একটা পাম্প স্থাপন করা দরকার। তবে আশা করছি দ্রুত সময়ের মধ্যেই এটা এখানেও স্থাপন হবে। এর মধ্য দিয়ে আমাদের জাতীয়তাবাদী দলের যে কাজগুলি হচ্ছে, আসলে বেসিক্যালি এলাকাবাসী উপকৃত হচ্ছে, পানির সমস্যা লাঘব, রাস্তাঘাটের কাজ চলছে, ড্রেনেজ ব্যবস্থাও সংস্কার চলছে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ড্রেনেজগুলি পরিচ্ছন্ন করার কাজ চলছে, পরিচ্ছন্ন কর্মী দ্বারা কাজ চলছে, এবং এখন যে স্ট্রিট লাইটগুলি আছে এগুলোকেও কাজ করার জন্য অলরেডি কাজ চলমান রয়েছে। যেখানে বিদ্যুৎ স্ট্রিট লাইটগুলি নাই সেখানে আসলে নির্বাচন বা দায়িত্ব, আমি মনে করি এই এলাকায় বড় হয়েছি, এই এলাকায় আমার যতদিন বয়স হয়েছে আসলে মোটামুটি সকল সময় আমি সমাজের সামাজিকমূলক কাজের সাথে আমি জড়িত ছিলাম, এবং আগামী দিনে আমি এলাকাবাসীদের নিয়ে, আমি এলাকাবাসীর উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড নিয়ে থাকতে চাই। এখন এই বিষয়ে অনেকে প্রশ্ন করে, ভাই আপনি নির্বাচন করবেন? আরে নির্বাচন তো নির্বাচনকালীন সময়ে নির্বাচন। এখন নির্বাচনটা তো আমি মনে করি জনগণের পাশে থাকলে, জনগণের কাছে থাকা, এটাই তো বড় নির্বাচন। আমি সকলকে বলি যে ১৫ সালে যখন ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতা, দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, আমি নির্বাচন করেছিলাম। এই নির্বাচনের সময় আমি এলাকাতে ছিলাম না, আমি এলাকায় আসতেও পারিনি। আমার নাম এবং মার্কার উপরে এলাকাবাসী ভোট দিয়েছিল, এবং আমি ১০৭৩ ভোটে আমি বিজয় লাভ করেছিলাম। কিন্তু ফ্যাসিস্ট সরকার সে যেদিন নির্বাচনের দিন ফলাফল ঘোষণা করে নাই, পরের দিন আমার বিপক্ষের দলের
আমাদের ঘোষিত করেছে। তবে এলাকাবাসী সাক্ষী, জনগণ সাক্ষী, যারা ভোট দিয়েছে। আমি মনে করি যে এলাকাবাসী আমাকে যে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এলাকাবাসী সাক্ষী, এলাকার জনগণ সাক্ষী, এলাকার ভোটাররা সাক্ষী। আমি সকল সময় বলে থাকি, আপনারা আমার অ্যাবসেন্সে আমাকে যে রায় দিয়েছেন, আমার পক্ষে যে রায় দিয়েছেন, আমি আপনাদের কাছে, আমি এলাকাবাসীর কাছে ঋণী। আমি ঋণ পরিশোধ করতে চাই এবং আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি। আমি সাবেক ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি, আমি পল্লবী থানার নেতৃত্বে ছিলাম, আমি 3 নম্বর ওয়ার্ডের নেতৃত্বে ছিলাম বিগত দিনে। আমি মনে করি আমি দল আমাকে অনেক দিয়েছে, এখন আমার কোনো পদ পদবি না থাকলেও দল আমাকে যেতে দিয়েছে, দলের আদর্শে আমি বিশ্বাস করি, আমি আদর্শে ধারণ করি। যতদিন বেঁচে থাকবো আমি এই দলের পক্ষে, যাতে তোমার আদর্শের পক্ষে থেকে আমি শ্রম দিয়ে যাব, আমার মেধা দিয়ে যাব, আমার কায়িক পরিশ্রম দিয়ে আমি জনসাধারণের পাশে থাকবো। এই আশাবাদ আমার আছে। আমার পরিবার সকলকে নিয়ে আমি এলাকাবাসীর সাথে থাকবো বাকি জীবনে। এটি আমার প্রত্যাশা, এটি আমার আশা। যদি আমি দায়িত্ব পাই, যদি আমি নির্বাচিত হই, অবশ্যই আজকে আমার এলাকার কোনো পরিকল্পিত বাজার নেই। আমি যে কমিশনার থাকা অবস্থা 2001-এ তৎকালীন মেয়র জননেতা জনাব সাদেক হোসেন, মরহুম সাদেক হোসেন খোকার নেতৃত্বে এই নিউ ডিসিসি মার্কেট করেছিলাম। এটা 90% কাজ সমাপ্ত হয়েছিল, কিন্তু ফ্যাসিস্ট সরকার এটার দোকানদারদের মাঝে অথবা ব্যবসায়ীদের মাঝে স্টার্ট করা নেই অথবা দখল বুঝায় দেয় নাই। তো এই যে কাজ, বিশাল একটি মার্কেট, আমার ইচ্ছা আছে তোমার ঢাকা উত্তরের প্রশাসক শফিউল ইসলাম মিল্টনের সাহেবের সাথেও কথা হয়েছে এবং আমরা দায়িত্ব পাওয়ার পর এটাকে আধুনিক বাজার, আধুনিক মার্কেট, বহুতল বিশিষ্ট করার একটি প্ল্যানিং রয়েছে এবং অতি দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ এটা যদি হয়ে যায়, অত্র এলাকার মধ্যে, পল্লবী রূপনগরের মধ্যে তথা বৃহত্তর মিরপুরের মধ্যে একটা আধুনিক মার্কেট হবে বলে আমি আশা করি। তারপরেও যেটাকে আরেকটু বিষয়, খাল, এখানে প্যারিস খাল রয়েছে এবং বাউনিয়া খাল রয়েছে, যেটা নাকি আমাদের সময় সংস্কার হয়েছিল, দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে এই খালগুলি ইতিমধ্যেই সিটি কর্পোরেশন কর্তৃক পরিকল্পনা গ্রহণ করেছে। এটাকে আমরা সুন্দর পরিকল্পনা করব যাতে করে এটা সচল থাকে এবং এখানে দখল মুক্ত থাকে, এটা করবে। এবং যে সকল প্রশস্ত রাস্তা আছে, 60 ফিট প্রশস্ত রাস্তাগুলি যেটা আছে এবং গলি 40 ফিট যেগুলি আছে, সেগুলিকে আমরা অবমুক্ত করে সুন্দর পরিবেশ আমরা তৈরি করব। সর্বোপরি আজকে যে মাদকের যে একটা ভয়াবহতা হয়েছে, দীর্ঘ 17 বছরের এই নজির, আমরা হাসিনা আমাদের দেশ থেকে পালিয়ে ভারতে আছে ঠিকই, কিন্তু তাদের প্রেতাত্মা এবং তাদের অবৈধ ব্যবসায়ী এবং মাদক ব্যবসায়ীরা এখনো আছে, তারা ব্যবসা করে যাচ্ছে এই মাদক, এবং এইটাকে আমরা নির্মূল করব এবং সকলকে নিয়ে এটাকে নির্মূল করা মনে করি আমাদের একটি নৈতিক একটা কাজ হবে বলে বিশ্বাস করি। এটাকে আমরা নির্মূল করব বলে আমার আশা আছে। জনগণের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই, আমাকে তো 3 নম্বর ওয়ার্ডবাসী ওই যে 15 সালে নির্বাচনে আমাকে যেভাবে সহযোগিতা করছে, এখনো আমাকে সহযোগিতা করে, আমি তাদের কাছে ঋণী। এবং তারা আমাকে যেভাবে ভালোবেসেছে, যেভাবে আমার পাশে থাকে, প্রতিটা কাজে আমাকে সহযোগিতা করে, আগামী দিনে আমি এলাকাবাসীদের নিয়ে, সকলকে নিয়ে একটি সুন্দর 3 নম্বর ওয়ার্ড করব, এই আশাবাদ আমি এলাকাবাসীর প্রতি আছে। এবং সকলকে আমি আবার আহ্বান করব যে সামনে এখন কিন্তু বৃষ্টির মৌসুম, যদিও বৃষ্টির কম, কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব আছে, আপনারা সতর্ক থাকেন। ডেঙ্গু একটি ভয়াবহতা আছে, হয়তো বৃদ্ধি যাতে না পায়, ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ব্যবস্থা নিয়েছে। এবং ডেঙ্গু মশা থেকে আমরা সচেতন থাকি। পানি জমে থাকলে ছাদে অথবা আমাদের আঙ্গিনা আমরা এটাকে পরিষ্কার রাখবো এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে আমরা রক্ষা পাবো। এলাকাবাসীর প্রতি আমার এই আহ্বান রেখে আসে।